যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, খুনি সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ। ছাত্র জনতাকে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে, কলেজে পড়তো, স্কুলে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। বন্ধুগণ, এইসব মানুষকে সে খুন করেছে। আজকে এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছি, কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্তই মুক্ত থাকবে, স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো। আমরা যদি এখন ওই রকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি, লড়াই করেছি, বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে, তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারোর উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আর একটা কথা বলি যেটা খুব জরুরি, দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই লঘু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ তাআলা বারবার বলছেন আমানত যে খেয়ানত করে সে কিন্তু মুমিন না। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজায় যেন শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, কোথাও যেন কোনো অঘটন না ঘটে, তাদের সম্পত্তি, তাদের আত্মীয় স্বজনের উপরে কোনো অত্যাচার না আসে, সেই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। আমরাও বলেছি, এই সরকারও বলছে যে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ এত খারাপ করে দিয়ে গেছে, যেমন ভোটের ব্যবস্থা। মানুষ ভোট দিবারে পারে না, তাই না? ভোট দিতে পারছে? আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন যখন ভোট দিতে পারছেন? তাহলে ওটা ভোট হবে কোথেকে? এবং যে জন্য অতীতের ভোটগুলো ভোট হয় নাই। তো এইটা ঠিক করা দরকার, সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এখানে আপনাদের ইউনো সাহেব আছে, এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা, পুলিশরা আছেন, অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন। অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না, ওই সময় উনারাও অনেক ঝামেলা করতেন, তাই না? কিন্তু এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান, কোনো খারাপ কাজ করবেন না, আপনারা মানুষের পাশে দাঁড়ান। বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই। আপনাদের ভারত আছে না? ভারত তো পাশাতে নাকি অনেক খারাপ কাজ করে ওরা, তাই না? আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। সেটা এই মুহূর্তে বলা যাবে না, তবে আপনার ধানের শীষকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ ধানের শীষ আপনাদের কাছে আসবে। আপনার শক্ত করে ধরে রাখেন ধানের শীষ এবং শক্তিশালী সংগঠন করেন, ইনশাআল্লাহ আমাদের শুভ দিন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।